হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ এখানে আমরা বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। ওকে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে সে ধরনের প্রশ্নই। তো তাছাড়াও ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা সব প্রকার পিডিএফ পেয়ে যাবে। এবং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। এবং আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো, কার্যের মাত্রা কি? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক অ্যান্সার তোমরা ফটাফট নিচে কমেন্ট করে জানাও। তো কার্যের মাত্রা, ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে যদি মাত্রা বলে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ml² T⁻²। ওকে, তো মাত্রা হলো ml² T⁻² হলো কার্যের মাত্রা। ওকে, এবং যদি একক বলা হয়, কার্যের একক হলে সঠিক অ্যান্সার হয়ে যাবে জুল। ওকে, তো এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, কার্যের একক হবে জুল। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই জুল হলো কার্যের এসআই ইউনিট, এসআই একক। ওকে, এবং তার সাথে তোমরা মনে রাখবে সিজিএস একক কি? কার্যের সিজিএস একক হলো আর্গ। ওকে, সিজিএস একক হলো আর্গ। এবং 1 জুল সমান, তোমাদের পরীক্ষাতে আসতে পারে 1 জুল সমান কত আর্গ? 10⁷ আর্গ। ওকে, তো তার সাথে সাথে ফ্রেন্ডস এই পয়েন্টগুলো মনে রাখো, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ। ওকে, দূরত্বের একক হলো আলোকবর্ষ। অনেকে সময় করছো, কিন্তু সময় সঠিক অ্যান্সার হবে না, সঠিক অ্যান্সার হবে দূরত্ব। আলোকবর্ষ হলো দূরত্বের একক। ওকে, এবং এই আলোকবর্ষকে কি বলা হয়? লাইট ইয়ার। ওকে, এবং তোমরা মনে রাখবে মহাজাগতিক যে বস্তুগুলি আছে, সেই বস্তুগুলির মধ্যে দূরত্ব মাপার জন্য এই এককটি ব্যবহার করা হয়, আলোকবর্ষ বা লাইট ইয়ার। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, বায়ু কোন ধরনের পদার্থ? 3 নম্বর প্রশ্ন হলো, বায়ু কোন ধরনের পদার্থ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বায়ু হলো একটি মিশ্র পদার্থ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, নিচের রাশিগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি? তো ফ্রেন্ডস এখানে স্কেলার রাশি বলা হয়েছে। তো ফার্স্ট তোমাদেরকে জানতে হবে স্কেলার রাশি কাকে বলা হয়। স্কেলার রাশি বলা হয় যেসব রাশির শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকেই বলা হয় স্কেলার রাশি। মান আছে, অভিমুখ নেই। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশান বি, চাপ। চাপ হলো একটি স্কেলার রাশি, চাপের মান আছে এবং অভিমুখ নেই। ওকে, এবং তার সাথে তোমরা ফর এক্সাম্পল স্কেলার রাশির উদাহরণ যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, দৈর্ঘ্য, ভর, আয়তন। দৈর্ঘ্য, ভর, আয়তন, তার সাথে তোমাদের রয়েছে সময়, দ্রুতি, কার্য, এগুলি সবই স্কেলার রাশি। ওকে, তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলা হয়? যেসব রাশির মান এবং অভিমুখ দুইই আছে, তাকে বলা হয় ভেক্টর রাশি। মান এবং অভিমুখ দুইই আছে, যেমন ওজন, এর মান অভিমুখ দুইই আছে। বেগ, ওকে, ত্বরণ এবং সরণ। ওকে, তো তোমাদের পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসতে পারে? তো নিচের কোনটি ভৌত রাশির উদাহরণ? তো এরকম 4টি অপশন তোমাদের দিয়ে দিতে পারে। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, শূন্যস্থান মাধ্যমে, অর্থাৎ শূন্য মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগ অতিক্রম করতে পারে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হলো, কোথায় বস্তুর ওজন শূন্য হয়? তো এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক অ্যান্সার তোমরা যদি জেনে থাকো ফটাফট কমেন্ট করে জানাও। তো বস্তুর ওজন শূন্য হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃথিবীর কেন্দ্রে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখো 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন কি, রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণ করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জীবাশ্ম। জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 8 নাম্বার প্রশ্ন, ফটাফট কমেন্ট করে জানাও কম্পাঙ্কের একক কি? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হার্জ হলো কম্পাঙ্কের একক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি পুরোপুরি আমরা সায়েন্সের উপর ভিত্তি করে নিয়ে এসেছি এবং তোমাদের সব থেকে বেশি কমেন্ট ছিল যে সায়েন্সের প্রশ্ন নিয়ে আসো এবং এই ধরনের প্রশ্নই তোমাদের আবগারি মেন্সে আসবে। ওকে, তো তোমরা এভাবে ফলো করতে থাকো। নেক্সট আমরা আরও ভিডিও নিয়ে আসবো। 9 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন যৌগের গন্ধ পচা ডিমের মতো? তো 4টি অপশন দেওয়া আছে, পচা ডিমের মতো গন্ধ কোন যৌগ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, H2S। H2S এর গন্ধ হলো পচা ডিমের মতো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, H2S। এবং এই H2Sকে বলা হয় হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড বলা হয় H2Sকে এবং এর গন্ধ হলো পচা ডিমের মতো। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে ঘনকোণের একক কি? এসআই পদ্ধতিতে ঘনকোণের একক, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্টেরাডিয়াম। স্টেরাডিয়াম হলো এসআই পদ্ধতিতে ঘনকোণের একক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস তার সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও এসআই পদ্ধতিতে সমতল কোণের একক কি? এসআই পদ্ধতিতে সমতল কোণের একক সঠিক অ্যান্সার হয়ে যাবে রেডিয়াম। ওকে, এবং টেসলা হলো এসআই পদ্ধতিতে চৌম্বক ক্ষেত্রের একক। এবং ফ্যারাডে কিসের একক? ফ্যারাডে হলো এসআই পদ্ধতিতে ধারকত্বের একক। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলোও তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, পারসেক এককটি দিয়ে কি মাপা হয়? পারসেক এককটি দিয়ে, তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দূরত্ব, মহাকাশীয় দূরত্ব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই পারসেক এককটি, এটি হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক। এবং তোমাদের পরীক্ষাতে আসে 1 পাস্কেল সমান কত আলোকবর্ষ? তোমাদের পরীক্ষাতে আসে 1 পাস্কেল সমান 3.26 আলোকবর্ষ বা লাইট ইয়ার। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে নিচে কমেন্ট করে জানাও। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হলো, মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যালুমিনিয়াম ধাতুর পাতলা চাদর ব্যবহার করা হয় মিষ্টি সাজাতে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি, ভিনিগারে উপস্থিত অ্যাসিডটি হলো? তো 4টি অপশন দেওয়া আছে, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। তো সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট করে জানাও ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়। তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? 15 নম্বর প্রশ্ন হলো, কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ল্যাকটিক অ্যাসিড। ওকে, তো কেটে যাওয়া দুধে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাছাড়াও তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, টক দইতে কোন অ্যাসিড পাওয়া যায়? ওকে, কেটে যাওয়া দুধ বা টক দইয়ে দুটোই সঠিক অ্যান্সার হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয়? তো ফ্রেন্ডস 4টি অপশন দেওয়া আছে, উত্তর লেন্স, অবতল লেন্স, বেলনাকার লেন্স এবং কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উত্তর লেন্স। ক্যামেরাতে উত্তর লেন্স ব্যবহার করা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতু হলো। তো নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে ভারী ধাতু? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইউরেনিয়াম। ওকে, ইউরেনিয়াম হলো একটি ভারী ধাতু। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, কঠিন কার্বন ডাইঅক্সাইডে কি বলা হয়? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয়? তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শুষ্ক বরফ বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইডকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শুষ্ক বরফ। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা মাপা হয়। তো সঠিক অ্যান্সার কি হবে? ফ্যাদোমিটার যন্ত্র দ্বারা কি মাপা হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ফ্যাদোমিটার যন্ত্রে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সমুদ্রের গভীরতা। তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এখানে যে প্রশ্নটা আসতে, এক ফেদাম সমান কত ফুট? এক ফেদাম সমান হলো 6 ফুট। ওকে, এটাও তোমাদের পরীক্ষাতে আছে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? ওকে, তড়িৎ পরিবাহী করতে পারে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রূপা। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি আবিষ্কার করেন কে? তো ফ্রেন্ডস 4টি অপশন দেওয়া আছে, রন্টজেন্ট, রবার্ট পিয়ার, থমসন এবং জে গ্ল্যাডস্টোন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্স রশ্মি আবিষ্কার করতে পারেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রন্টজেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন, ডেসিবেল কিসের একক? 22 নম্বর প্রশ্ন হলো ডেসিবেল কিসের একক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শব্দের তীব্রতার একক ডেসিবেল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন ফটাফট কমেন্ট করে জানাও, বৃষ্টির ফোঁটায় বৃত্তাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃষ্ঠটানের কারণে বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ফল পাকানোর কাজে কোনটি ব্যবহৃত হয়? তো 4টি অপশন দেওয়া আছে, মিথেন, ইথেন, ইথিলিন এবং কোনোটিই নয়। ফল পাকানোর কাজে ব্যবহৃত হয়। তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইথিলিন। ওকে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইথিলিন ফল পাকানোর কাজে ব্যবহৃত হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই ইথিলিনকেই বলা হয় মাস্টার্ড গ্যাস, এবং এর সংকেত যদি বলা হয় C2H4 হলো ইথিলিনের সংকেত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন হলো, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্লাজমা। ওকে, তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র, এবং আজকের এই ভিডিওর কিছু লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, এই প্রশ্নগুলির সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও। ওকে, এবং নেক্সট ভিডিওতে আমি এর সঠিক অ্যান্সার তোমাদেরকে পিন করে দেবো। তো এখানে ফার্স্ট প্রশ্ন হলো, 1 পাউন্ড সমান কত কেজি? তো 1 পাউন্ড সমান কত কেজি নিচে কমেন্ট করে জানাও। 1 অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? এবং 1 জুল সমান কত আর্গ? ওকে, তো এই 4টি প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও, এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করো, এবং তোমাদের কোনো যদি ডাউট থাকে সেটাও নিচে কমেন্ট করো। ওকে, তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।